সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানা আরও একবার অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজও ভোর 5টার সময় উঠেছি, ঘড়িতে 5টা 10 বাজে। তো তখন থেকে ভিডিওটি শুরু করলাম। আর আজকে বাইরেটা অন্ধকার অনেকটাই, তো একটু তাড়াতাড়ি উঠেছি। আর ঘরের ভিতরেও সেরকমই অন্ধকার, তো লাইটটা জ্বালিয়ে নিলাম। যতক্ষণ লাইট না জ্বালাবো ততক্ষণ কিছুই দেখা যাবে না। আমি যখন উঠি প্রতিদিনই, এখন সোনাও ঘুম থেকে জেগে যায় আর ও উঠতে চায়, কিন্তু আমি বারণ করি। সকালের দিকে একটু ঠান্ডা থাকে, আর আমি যেহেতু প্রত্যেক দিন সকালে উঠি, একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর আমি তো কাজকর্ম করব, ও শুধু শুধু ওই ঘোরাঘুরি করবে, করে ওর ঘুমটাও নষ্ট হবে, তার সাথে সাথে ওর শরীরটাও খারাপ হয়ে যাবে, কেননা ঠান্ডা রয়েছে এখনও। তো এদিকে তো আমি আমার কাজকর্ম করছি, ও তো বলছে যে আমিও ওটা ব্যায়াম করব মা, আমাকে কিন্তু ঠিকঠাক টাইমে ডেকে দেবে। তো ওকে ওই 5:45টার দিকেই ডেকে দিই, এত সকালে আর ডাকি না, 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিই। আর সারাদিন তো একদম চলেই, সেই খেলাধুলা দৌড়াদৌড়ি এগুলো করতেই থাকে পড়াশোনার সাথে সাথে। তো এদিকে আমি একটুখানি ব্যায়াম করে নিলাম। আর সকালবেলা একটু ব্যায়াম করলে দেখবেন শরীরটাও ভালো থাকে, আর কাজকর্ম করার আগে না ওই জড়সড়ো হয়ে থাকা হয়। তো একটু ব্যায়াম করলে কী হয়, একদম খোলামেলা হয়ে যায় আর বেশ ভালো লাগে। তো ওই গরম ধরে যায়, তখন মনে হয় যে কাজে এনার্জি আসবে। তো এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরেটা অন্ধকার, তো মাঝে মাঝে না একটু ভয়ও লাগে বাইরের দিকে যেতে। প্রথম প্রথম খুবই ভয় লাগতো, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। আর আমি তো সব সময়ই দেখবেন একটু ধূপ ধুনো এগুলো বেশি দিই, যতই হোক তবুও ফাঁকা জায়গা না, সেই জন্য তো এখন আর কিছু মনে হয় না। তো এদিকে দেখুন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই চত্বরে তো সামনের দিকে কেউ নেই, শুধু আমি থাকি। পিছনে অনেক বাড়ি, পুরো পাড়া জুড়ে, কিন্তু আমাদের এদিকটাই সামনেই মেন রোড, তো সেই জন্য আমরা এদিকটাই বেশি পছন্দ করি। তো যাই হোক, এখন ও একটু গোবর জল ছিটিয়ে নিয়েছি, উঠানটা লেপে নিয়ে আমি ব্রাশ করব না, ব্রাশ তো পরেই করি। আর এখন যাচ্ছে একটা গাড়ি। তো যাই হোক, এদিকে আমি উঠানটা লেপে নিয়ে মুখ হাত পা ধুয়ে বাসি কাপড় ছেড়ে ঘরে উঠে পড়বো। আর আজকে এডিটিংয়ের সময় গলার ভয়েসটা একটু বেড়ে বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি ঘরে আসলাম। আর ঘরে এসে দেখুন ওরা তো সবাই ঘুমোচ্ছে। আর মশারিটা না আজকেও খুলে দিয়েছি, প্রচণ্ড মশা ঢুকছে। মশারির এক কোনো একটুখানি ওই সেলাই খুলে গেছে, তো সেই জন্য সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। তো একটা নতুন মশারি নিতে হবে। আর প্রতিদিন রাতে আমি শোয়ার সময় আয়নাটা ঢেকে রাখি এইভাবেই। এই যে স্টোলটা রয়েছে, এটা আমি ব্যবহার করি না, ওই আয়না ঢাকার জন্যই ব্যবহার করি, যে শুয়ে থাকার সময় যেন আয়নায় নিজেদের রিফ্লেক্সটা যেন না পড়ে, সেই জন্যই আমি ঢেকে দিই প্রতিদিন শোয়ার সময়, এটাই আমার কাজ। আর ওরা কেউ কিন্তু ঢাকে না। তো যাই হোক, আমি তো এবার রান্নাঘরে চলে এসেছি, ভাতও বসিয়ে দিয়েছি, কেননা ভাতের সাথে একটু আলু সিদ্ধ দেবো। গতদিন যে আলু সিদ্ধ করেছিলাম, বড় ছেলে খায়নি, সেই জন্য খুব বায়না করছিল, মা আমাকে কিন্তু কালকে আলু সিদ্ধ বানিয়ে দিতে হবে। তো সেই জন্য 3টে আলু সিদ্ধ দিলাম, আর এই 3টেতেই আমাদের সবার হয়ে যাবে। আজকেও সেরকমভাবেই করে দেবো। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 30শে জানুয়ারি। আর সোনা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে একা একাই রেডি হচ্ছিল অন্ধকারের মধ্যে। আমি বলছি আমি রেডি করিয়ে দিই, কিন্তু না, ওর তো সহ্য হচ্ছে না। ততক্ষণ আমি আবার তাড়াতাড়ি করে এসে রেডি করিয়ে দিচ্ছি। তো ওই যে সোয়েটারটা ঠিকঠাক পরিয়ে দিলাম, জামা কাপড় ঠিক করে দিচ্ছি, তারপরে ওকে খেতে দেবো। তো সেটাই বলছিল যে তুমি আমায় সকালে ডাকোনি কেন, আমি তাহলে একটু ব্যায়াম করতাম। তো এই শরীরে আর কখন ব্যায়াম করবে বলুন তো। তো ওই যে যাই হোক, ওকে খেতে দিয়ে ওকে পুরো রেডি করে দিয়েছি। এখন 6:15 মতো বাজে, এখন স্কুলে যাবে। আর এরপরেই একটা টোটো যায় স্কুলে, ওদেরই ওইদিকে যায়। তো টোটোতে আর যায় না, সাইকেল চড়েই চলে যায়। তো ওই টোটোটাও এখান দিয়ে যায়। সব সময় ওর বায়না থাকে যে টোটোর আগে আমাদের যেতে হবে স্কুলে। তো ওরা তো স্কুলে চলে গেল, এদিকে আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিই। কিছুটা বাকি রয়েছে, রান্নাবান্না আজকে আমি একদমই কমপ্লিট করতে পারিনি বলতে আজকে খুব ধীরে ধীরে রান্নাবান্না করছি। আর ধীরে ধীরে করছি, এর কারণ হচ্ছে আজকে সকালে উঠে আমি ভেবেই পাচ্ছি না যে কি রান্না করব। আগের দিন ভেবে রাখলে খুব সুবিধা হয় যে কালকে সকালে উঠে এই রান্না করব, ঝটপট বসিয়ে দেওয়া যাবে। আর আজকে না আমি কিছুই ভাবিনি। তো ফ্রিজে একটুখানি ছিল চিকেন, সেটাই আমি ভাবলাম পরে বার করে রান্না করি। আর আমার একদমই মনেও ছিল না যে ফ্রিজে চিকেন রয়েছে, অল্প একটুই ছিল। তো পরে দেখি হ্যাঁ একটু চিকেন রয়েছে, সেটাই বানাচ্ছি। আর আজকে সেরকম রান্নাবান্না খুব কিছু একটা করছি না, ওই একটু ডাল, আলু সিদ্ধ আর এই যে চিকেন করব, এটাই। তো এদিকে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো ভেজে তারপরে চিকেনটা বানাবো। আর এক একদিন এক এক রকম করে বানাই। সেদিন রাতে যখন চিকেন বানিয়েছিলাম এত সুন্দর হয়েছিল, মঙ্গলবার রাতে।
আর চিকেনটা বানানোর পর না আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে বিরিয়ানি বানিয়ে ফেলি। তো একটুখানি বাসমতি চালও ছিল, রুটি আর করলাম না, ওই বাসমতি চালটা দিয়ে বিরিয়ানি করেছিলাম। আর একটুখানি চিকেন আবার রেখেও দিয়েছিলাম, মানে কাঁচা চিকেন তুলে রেখেছিলাম। তো সেই জন্য সেই চিকেনটা রয়েছে, ওটাই আজকে করে ফেলি। আর আমি একটু হিসাব করে চলি, কেননা একটু যদি হিসাব করে না চলি না তাহলেই কিন্তু ওই গরমিল হয়ে যাবে। গরমিল বলতে আমার তো এই ইনকামের মধ্যেই সমস্ত কিছু করতে হয়, মানে একা আমার হাজব্যান্ডের ইনকামই, আর সেরকম তো চাকরি বাকরি না, আর ডেলি মানে কাজে যাই। যদি কোনো দিন কাজ বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাকে চালাতে হয়। তো সেই জন্য আমি একটু হিসাব করে চলি যাতে পরে অসুবিধা না হয়। তো বাড়ির প্রত্যেকটা মেয়েরাই হয়তো এরকমটা করে। তো এদিকে আমি চিকেনটা বাঁচিয়ে রেখেছিলাম দেখে আজকের দিনটা হয়ে যাবে। আর 1 পিস করে হলেও আমাদের দুপুরে সবার হয়ে যাবে। 1 পিসের বেশি হয়েছে, 2 পিস করে ছিল। তো 8 পিস চিকেন ছিল, আর একটু মিটে ছিল, স্টমাক ছিল, এই দিয়ে আমাদের 4 জনের হয়ে গেছে। তো এই যে একদিনটা আমাদের চিকেন দিয়ে হয়ে গেল। এইভাবে আমি একটুখানি সব কিছুই বাঁচিয়ে বাঁচিয়ে চলি, না খেয়েও থাকি না, আবার যে না খেয়ে আমি পয়সা গুছিয়ে রাখছি সেরকমটাও না। সব কিছুই করি কিন্তু একটা হিসাবের মধ্যে। তো জানি না আপনারা কে কী ভাববেন, তবুও আমার যেটা মনে হলো শেয়ার করলাম। আর আপনারা যদি কিছু জানতে চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিভাবে আমার সংসারের খরচা মেনটেন করে চলি এই অল্প ইনকামে, তো আমি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এদিকে ডাল করছি আজকে, একটু ডাল আর ওই যে আলু সিদ্ধ আর ওই যে চিকেন, এই রান্নাবান্না হবে। তো এই সেটাই করছি। আর আজকে ওইটা ভাবতে ভাবতেই আমার সমস্ত রান্নাবান্না দেরি হয়ে গেছে। আর আজকে সোনার স্কুলও দেরিতে ছুটি দেবে না, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো ওকে আমি নিয়ে এসেছিলাম, আসার পর বাসনপত্র মেজে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছিলাম। আর বাবু সোনাকেও স্নান করিয়ে দেবো। তার আগে আমি ভাবলাম যে আমি আগে স্নান করে পুজোটা দিয়ে নিই। আর ওদের না পড়া হয়নি, মানে বিকেলে পড়াতে আসবে, সেই জন্য ওরা পড়া তৈরি করছে। ততক্ষণ ও লেখা আর পড়াটা তৈরি করতে থাকুক, আমি ততক্ষণ পুজোটা দিয়ে নিই ধীরে সুস্থে। আর এখন ওদেরকে একটুখানি ব্যস্তই রাখি, কেননা ওই স্কুল থেকে আসার পর ওই আধা ঘন্টার মতো খেলা করে তারপরে পড়তে বসে, নইলে পড়া হবে না। আর ওরা দুষ্টুমি করে বেড়াবে আমি যদি অন্য কাজে ব্যস্ত থাকি, সেই জন্য ওদেরকে পড়তে বসিয়ে আমি আমার কাজকর্মগুলো করি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য মা লক্ষ্মীর ঘটও পেতেছি, আর আমাদের গোপুসোনাকেও স্নান করিয়ে দিয়েছি। তো সমস্ত ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিয়েছি। আর আমার সিংহাসনটা একদম ছোট্ট, কিন্তু তবুও আমার ভালো লাগে। একটা বড় সিংহাসন নিতে হবে, কিন্তু যা এর মধ্যে হয়ে যাচ্ছে। তো আমার ছোট্ট সিংহাসনটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সুন্দর করে আবারও গুছিয়েছি। তো এদিকে আমি সূর্যদেবকে একটুখানি ধূপকাঠি দেখিয়ে তুলসী তলায় দিয়ে দেবো। আর আজকে না কিছু জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড়গুলো শুকোবে কিনা জানি না। আজকের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা হয়ে রয়েছে, একদমই রোদ ওঠেনি, দেখে আপনারা বুঝতে পারছেন। আর ভোরের দিকেও অন্ধকারই ছিল আমি যখন ভিডিওটা শুরু করি। তো এই যে এরপরে আমি বাবু আর সোনাকে স্নান করিয়ে দিয়েছি। বাবু তো ক্যামেরার সামনে আসবেই না খালি গায়ে, সেই জন্য সোনাকে নিয়েই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে ওদেরকে ওই 10টা-11টার মধ্যে স্নানটা করিয়ে দিই, কেননা স্কুলে যায় 10টার সময় বাবু, আর আজকে যায়নি। তো যাই হোক, এদিকে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর তারপরেই আমি একটুখানি বসেছিলাম, ওদেরকে পড়াটা ধরলাম। খেয়ে দিয়ে আমরা একটুখানি রেস্ট নিয়েছি। আর এখন বিকেল 4:30 মতো বাজে, ঘুমাইনি, আমিও শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম আর ভয়েস ওভারও দিচ্ছিলাম। বাবু আর সোনা ঘুমাচ্ছিল, তো একটুখানি চোখও লেগে আসছিল, তো আমি আর ঘুমাইনি। আর শীতকালে না আমি খুব একটা ঘুমায়ও না। তো যাক, এখন উঠে পড়েছি। বিকালে যে টুকটাক কাজকর্মগুলো রয়েছে সেগুলো করব। এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে ভাঁজ করব, আর যেগুলো ভেজা রয়েছে সেগুলো আবার আলাদা করে রেখে দেবো। আরও নতুন নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে। অবশ্যই আবারও আপনাদের নাম নেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে আগামীকাল।